রুট পি ইকুয়াল টু √11 প্লাস √10 হলে রুট পি প্লাস 1/√p এর মান কত? দেখো খুবই ইজি একটা ম্যাথ। প্রথমত আমি এই কথাটা বলি, রুট পি ইকুয়াল টু আছে √11 প্লাস √10। ওকে ফাইন, রুট পি প্লাস 1/√p। আপনাদের সকলের মনের মধ্যে একটা কথা এতক্ষণে চলে আসছে, ভাইয়া রুট পি সমান সমান যদি √11 প্লাস √10 হয় তাহলে 1/√p এর মান হচ্ছে √11 মাইনাস √10। আই নো দ্যাট। সো তোমাদেরকে আমি এখন তাহলে একটা কোশ্চেন দিব, সেটা হচ্ছে যদি রুট পি সমান সমান যদি √11 প্লাস √13 হয় তাহলে কি তুমি সেম ভাবে এই কথাটা বলতে পারবা? অথবা রুটের অথবা না, এটা না, √11 প্লাস যদি √9 হয় তাহলে কি সেম ভাবে কি কথাটা বলতে পারবা যে ইজিলি যে √11 মাইনাস √9 হবে? এটা একটু নিজের একটু খাতায় কলমে মিলিয়ে দেখবা যে ওই যে মুখস্থ কথাটা শিখে আসছো এই কথাটা কি আসলে বাস্তব কিনা। সো আমি ওই দিকে যাচ্ছি না, বাট আমি একটা কথা এখানে বলে দিই, অলওয়েজ একটা ব্যাপার মাথায় রাখবা, তোমাদের ওই কথাটা তখনই বাস্তব হবে বা আমরা যেভাবে শিখে আসছি কথাটা তখনই বাস্তব হবে যদি আমার এই রুটের প্যাটের ভিতরের মান এবং এই প্যাটের ভিতরের মানের ডিস্টেন্স বা পার্থক্য যদি এক হয়, তাহলে গিয়ে আমরা ওই রুলসে বা ওই ফর্মুলাতে আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমরা ওই ফর্মুলাতে যেতে পারবো না। যে এবং এখানে আরেকটা কথা মাথায় রাখা লাগবে, আমরা যখন রুট পি এর মানটাকে বসাবো, দেখো আমি ম্যাথটা একটু করেই দিই, তারপর তোমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবা। দেখো এখানে দেওয়া আছে রুট পি ইকুয়াল টু √11 প্লাস কত 10। সো আমাদের মাথার মধ্যে না এতক্ষণে কিন্তু ধরেই গেছে যে ম্যাথটার আনসার কত হবে। বাট আমি তোমাদের একটু শিখার জন্য বলবো, যখন তোমরা দেওয়া আছে মানটা পি হোক বা যেটাই হোক না কেন, এক্স হোক যেটাই হোক, রুট পি হোক যেটাই হোক, এখানে মানটাকে যখন বসাবা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা যে আমার কি √11 এর মান বেশি আসবে নাকি √10 এর মান বেশি আসবে। সো আমি একটু যদি মানগুলা যদি দেখি, আমার √11 এর মান হচ্ছে $3.31 ... ওকে ফাইন। আর √10 এর মানটা হচ্ছে $3.16 ... দেখো আমি যদি এটাকে যদি √10 প্লাস √11 লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই। বাট অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, আমি যদি এটাকে যদি √10টাকে যদি সামনে বসিয়ে দিই তাহলে আমাদের 1/√p এর ক্ষেত্রে সেটা কি করবে, ইফেক্ট ফেলবে। সো এই কাজটা করা টোটালি যাবে না, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব তাহলে এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব বড় রাশিটাকে আমরা সামনে রাখতে, ছোট রাশিটাকে আমরা কোথায় রাখতে, পিছনে রাখতে। তাহলে আমাদের ম্যাথটা করা সুন্দর হবে এবং আমাদের ম্যাথটা শুদ্ধ হবে।